জুয়েলারি সিও ছদ্মবেশে আসে তার ছেলের বউকে পরীক্ষা করার জন্য। সিও যখনই দেখে তার হবু বৌমা ক্রেতার সঙ্গে সম্মানের সাথে কথা বলছে, এটা দেখে সিও অনেক খুশি হয়ে যায়। এরপরে রিমু সিওর কাছে এসে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করতে আসছেন? সিও বলে, আমি জুয়েলারি কিনতে আসছি। তখনই রিমু বলে, আপনাদের মতো ভিখারি লোক এইখান থেকে জুয়েলারি কিনবে? রিমু আরো বলে, আপনি জানেন এখানকার একটা জুয়েলারির দাম কত? আপনার মতো ভিখারির এখান থেকে জুয়েলারি কেনার সামর্থ্য নেই। আপনি কি জানেন এই জুয়েলারি শহরের সব থেকে বড় স্টোর? এরপর সিও বলে, আমি যখন এখানে জুয়েলারি কেনার জন্য এসেছি এখান থেকেই কিনে নিয়ে যাব। এটা বলেই সিও সব থেকে দামি জুয়েলারি স্টোর থেকে দামি একটি বালা হাতে তুলে নেই। সিও বলে, এই বালাটা আমি কিনে নিব। এরপর রিমু সিওকে বলে, তোর মতো ভিখারি সাহস কি করে হয় ওই বালাতে হাত দেওয়ার? এটা বলেই রিমু সিওর হাত থেকে বালাটি কেড়ে নেওয়ার সময় বালাটি নিচে পড়ে যায়। এরপর রিমু সিওকে বলে, তুই জানিস এই জুয়েলারি সিওর ছেলের সাথে আমার বিয়ে, আর আমার শাশুড়ি এই বালাটা আমাকে গিফট করতে চাইছে। রিমু তার কর্মচারীকে বলে, এই মহিলা আটকে রেখে তার পরিবারের থেকে ক্ষতিপূরণ নিতে হবে। যখনই সিওর হয়ে এই কর্মচারী কথা বলতে যায়, রিমু এই কর্মচারীকে তখনই একটা থাপ্পড় দেয়। রিমু নিজেও জানে না এই মহিলাটি তার হবু শাশুড়ি। রিমু সিওকে একটি লাথি দিয়ে বলে, এই বালার ক্ষতিপূরণ তোকেই দিতে হবে। এরপর একটি থাপ্পড় দিয়ে বলে, তোর ফ্যামিলিকে এখানে আসতে বল, আর বালার ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে যাবি। সিও তার ছেলেকে কল দিয়ে জুয়েলারি শোরুমে আসতে বলে। হঠাৎ করে এই রিমুর রিয়েল বয়ফ্রেন্ড জুয়েলারি শোরুমে চলে আসে। এরপর রিমু তার বয়ফ্রেন্ডকে বলে, এই বুড়ি মহিলা আমাকে অনেক অপমান করেছে আর আমার গায়ে হাতও তুলেছে। এটা শুনে রিমুর বয়ফ্রেন্ড সিওকে মারতে থাকে। রাহুল তার মায়ের কথা মতো জুয়েলারি শোরুমে চলে আসে, আর অন্যদিকে রাহুলের মাকে একের পর এক আঘাত করেই যাচ্ছিল। আর ঠিক তখনই সিও চলে আসে, আর জুয়েলারি শোরুমে ঢুকতেই দেখে তার মাকে আঘাত করছে সবাই মিলে।